আর ওই আগন্তুক লোকটার বাদ দিয়ে বলে, আমি এসেছি গতকালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাগানে খেজুর বিনিময়ে পানি উঠানের উজরতে এর ভাড়ায় কাজ করেছিল, ওখানে আমি একটা বেয়াদবি করেছিলাম, এই বেয়াদবির মাসুল দেবার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছি। এই কথা যখন বলেছে, এবার বিশ্ব নবী ডাকতে বলেন, আলী ও গো আলী, যাও যাও ওটাকে ডেকে নিয়ে আসো। এবার যখন সামনের দিকে আসলেন, আল্লাহর নবী দেখে চাদর মুড়ানো, কি ব্যাপার, গতকালকে তো একে দেখেছিলাম চাদর সারা, আজকে চাদর মুড়ানো কেন, কি ব্যাপার? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ যুবক, গতকালকে তোমার বাগানে আমি যখন পানি উঠাইতেছিলাম তখন তো চাদর দেখলাম না, এই মুহূর্তে গরমের মৌসুমে কেন চাদর পড়ছো? যুবক হাওমাও করে কান্না করে আর ডাক দিয়ে বলেন, নবীজি গতকালকে আমি আপনাকে না চিনে না বুঝি, ও গো নবী আপনাকে আমি না চিনে না বুঝে আমি একটা বেয়াদবি করে ফেলেছিলাম। ও গো নবীজি আমি যেই হাতটা দিয়ে আপনার এই মোবারক গালের উপরে লাগাইছিলাম, ও গো নবী ওই হাত আমি আর দুনিয়ায় রাখি নাই। এ মুসলমান যুবক, পর্দার অন্তরের মা, একই বলে ভালোবাসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, শোনো, তোমরা কোন নিয়তে এসেছো আমি জানি না, যাও যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়া ওই কাটা হাত না নিয়ে আসা পর্যন্ত তোমাকে মাফ করা হবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য তো আমার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানাইলেন, ওকে নবীজি তামাম বিশ্বের মুসলমানদেরকে আপনি জানাইয়া দেন, যারা আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীর সুন্নতগুলা জিন্দা করবে, আমি নবীর সুন্নতগুলা মানবে, আমি নবীর সুন্নত গলায় ঝুলাবে, এ মুসলমান সেই একমাত্র আমি আল্লাহকে পাবে। আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রত্যেকটা সুন্নত জীবনে লাগানো দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর নবী বললেন, যুবক তোমার মুখ মাফ করতে পারি রে যুবক, একটা মাত্র শর্ত, তুমি যাও, বাড়িতে যাও, তুমি যেই হাতটা কেটে ফেলেছো নিয়ে আসো। এবার ওই যুবক দৌড়ে হাতটা নিয়ে আসার বলে নবীজির দরবারে আসছেন। বিশ্ব নবী বললেন, ওই যুবক ওই হাতটা আপন জায়গায় লাগাইয়া দাও। এবার ওই ইহুদি হাতটা আপন জায়গায় লাগাইলেন, চাদর দ্বারা আবৃত করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো নানান রঙিন কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা,
মানুষ কেন কয় বলো বলো হে মানব এসব কেমন করে হয়? কথা বলেন ঠিক কি না? ডিমগুলো এত সাদা পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেরে না কারো সঙ্গী, আর মেলে না কলমের সই, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওহে মানব বলো দেখি আমার আল্লাহ একজন আছেন ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হইতেছে আপনাদের? কালেমা বলতে কষ্ট হয়? একটা আওয়াজ দিয়ে বলেন না দরদের সাথে, লা ইলাহা। আর দেরি নাই সারিয়া দে, আর দেরি নাই সারিয়া দে দুনিয়াদারি। মন তোমার ডাক দিয়াছেন কবরের বাড়ি, ও তোর উপায় কি? উপর দিকে চাইয়া দেখো বাঁশের চাঙ্গারি, একটু ভেবে দেখছো নাকি কেমনে দিবা পারি? আর দেরি নাই সারিয়া দে, আর দেরি নাই সারিয়া দে দুনিয়াদারি। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। उल्फत में तेरी वही सारे जन दरे फुतूरात, अबू बकर अमर नक्श कदम तेरी न छोड़ा। उल्फत में तेरी वही सारे जन दरे फुतूरात, अबू बकर अमर नक्श कदम तेरी न छोड़ा। आशिक नबी टुकफियासन जार मदीना, देखला दो मुझे मंजर गुल जार मदीना। आके चश्मे जादन गाफिला जाम शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ওয়াজদেবুরি সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে আপনাদের? সত্যি বলেন? আমার সাথে আলোচনা করবেন যতক্ষণ আমারও মাইক চলবে ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া
জি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত দুনিয়াবি গান্দা পরিবেশ থেকে আমাকে আপনাকে এই রহমতি বরকতি মাজালিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত করি দরুদ ও সালাম বিশ্ব মানবতার অগ্রদূত আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দে দো আলাম দো জাহানের সরদার নবী কুলের শিরোমণি খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু। এই যে দরুদটা পড়লাম, আমার আমলনামায় সব পৌঁছলো না গুনাহ? কথা বলেন, কি বসলো? দরুদ পড়লেই লাভ, দরুদ পড়লেই। আজকের দিনটা কিসের দিন? জুমার দিন। কিসের দিন? আজকের দিনেই বাংলার যেই প্রান্ত থেকে, পৃথিবীর যেই প্রান্ত থেকে হোক না কেন, কোনো বান্দা দরুদ পড়েছে, ওই দরুদটাই আজকের দিনে জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরুদ পড়া লাভ না ক্ষতি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ৭৭তম অধিবেশন বিরাট ইসালে সব ও ওয়াজ মাহফিল শিকারপুর পূর্বপাড়া পীরবাড়ি মাজার ও জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান ৪ নং এরুলিয়া ইউনিয়ন পরিষদ বগুড়া, সহসভাপতি আলহাজ মৌলানা ফেরদৌস আলম খতিব অত্র মসজিদ, শামসুর রহমান খন্দকার বাবু ও খন্দকার সালে ফজলে রাব্বি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ শারজান আহমেদ টিপু, সদস্য জেলা পরিষদ বগুড়া, বিশেষ অতিথিবৃন্দ এবং দ্বিতীয় তৃতীয় এবং দেগার ওলামায়ে কেরাম, আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার যা সামনে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরের মা এবং বোনেরা আছেন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ কম হয়েছে আমার? একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবান কার? আওয়াজ দা বলেন কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে যদি কৃপণতা করি, এর চাইতে বখিল পৃথিবীতে আর কেউ নাই। আছে? এই জবান দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, পূর্ণাঙ্গ শরীরটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শরীর আল্লাহর রাস্তায় খরচ করব, এর মধ্যে যে কৃপণতা করবে, এ ফেরাউন নমরুদ হামানের চাইতেও বড় কৃপণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এখানে নিয়ে আসতে পেরেছেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে, বাসস্থান থেকে এখানে আসার তৌফিক দিচ্ছেন, এর দ্বারা খুশি না বেজার? আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নাম্বার? অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত মর্মাহত একটা আয়াত। যেই আয়াতের অর্থের দিকে যদি আমরা ফিকির করি, আমার আপনার তামাম জিন্দেগিটা কামিয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আয়াতটা অত্যন্ত ছোট, আয়াতের মধ্যে যেই অর্থগুলা যদি একটু আমি ফিকির করতাম যে আল্লাহ তাআলা কি বলছে, আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেত।
একজন মসজিদে ইমাম রাখছে। কি রাখছে? এখনো তো এরকম জায়গা আছে, এমনও জায়গা আছে এখনো যেই জায়গায় ভালো ইমাম নাই। আছে কি নাই? আছে না এরকম? খুতবাও পড়তে পারে না, এমনও জায়গা আছে কিনা? এখনো আছে। তো মনে করেন এমন একজন লোককে জুমার দিনে খুতবা দিতে দিছে, ইমাম সাহেব আসে নাই, তো ওই লোকটা আগায় গেছে। আগাইয়া যাবার পর যখন উনি খুতবাটা হাতে নিছে, তখন উনি খুতবার দিকে তাকাইতেছে, তাকায় বলে, এরকম তাকাইতেছে আর কান্না করতেছে, আহ আল্লাহ কি কইছে গো। কি বলে? এটা বলে আর কান্না করতেছে। কি এখানে আছে সেটা আর বলতে পারতেছে না, উনি শুধু তাকায় থাকে, বলতেছে আহ আল্লাহ কি কইছে। আহ আসলে কি জানেন, ওর মধ্যে ওটা বোঝার মতো ক্ষমতাই নেই। আছে কি নাই? কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত, একটা আয়াত নিয়ে যদি আমি আপনি 10টা মিনিট ফিকির করি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চাইতেছেন, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কোরআন এমন একটা জিনিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে যাইতেছে, সূরাতুত তাহার আয়াত সামনে পড়েছে, হৃদয় স্পট পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে? হৃদয় স্পট পরিবর্তন হয়ে গেছে। সূরাতুত তাহার আয়াত সামনে আসছে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা দ্বীন। আল্লাহ তাআলা তার কলবটা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের এত পাওয়ার। সেই কোরআনের ভিতর থেকে সূরাতুল আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাসার থেকে নিয়ত করে এসেছি এই আয়াতের প্রেক্ষাপটেই আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? উলফত মে বরাবর কে ওয়াফা हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह अकबर। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं तालब मौला हूँ नहीं इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली है उजाला। अल्लाह अकबर। আর একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ये मुसलमान बाबाजी কবি এই পংক্তির মধ্যে যেই কথাটা বুঝাইতে চায় রে মুমিন, সুন্দরভাবে বুঝাই দিতেছি। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো। দুনিয়ার বুকে যদি আমি আপনি কাউকে ভালোবাসি, ওই ব্যক্তির মহাব্বত যদি আমার অন্তরে আসে, তাহলে ওই ব্যক্তির বেশ এবং ভূষণ দুনিয়ার ব্যক্তিরা ধারণ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? এ যুবক, দুনিয়ার বুকে যদি তুমি কোনো যুবতীর প্রেমে পড়ে যাও, ওই যুবতীর চলা ঢং, তার আশাক পোশাক যা আছে, এটার ওই যুবক আস্তে আস্তে ফলো করতে থাকে, থাকে কি থাকে না? ওই যুবতীর বাড়িতে যদি দেওয়ালের সাথে সুন্দর করে ছবি অঙ্কন থাকে, ওই ছবিটাও যুবকের বাড়িতে লাগায়। আবার যদি ওই যুবতীর বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান দেখা যায়, যুবকও বাড়ির সামনে ফুলের বাগান লাগায়। এই মহব্বতটা কোথা থেকে হয়? একমাত্র যুবক যুবতীর প্রেমে পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি,
ঠিক তদরূপভাবে আমার আপনার মুহাব্বত যদি আল্লাহ এবং রসুলের জন্য হয়, তাহলে আল্লাহ এবং রসুলের আদর্শ গলায় ঝুলাইতে অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কি না? কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, রসুলের মুহাব্বত যদি আমার আপনার অন্তরে আসে, তাহলে রসুলের প্রত্যেকটা কাজ আমার আপনার ভালো লাগবে। লাগবে কি লাগবে না? আর যদি মুহাব্বত না থাকে, তাহলে রসুলের কোনো জিনিসই পছন্দ আমাদের হবে না। আমি আয়াতখানা তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত। কেন আয়াত তেলাওয়াত করলাম? আল্লাহকে যদি পাইতে চাই, মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধ্যম কে? এই মঞ্চ। এই যে মঞ্চ, যেই মঞ্চটা আপনারা তৈরি করেছেন, এই মঞ্চটাকে আপনারা কি মনে করেন? সাধারণ মঞ্চ? কথা কয় না, সাধারণ মঞ্চ। এটা সাধারণ কোনো মঞ্চ নয়। এই মঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যেও একটা মাহফিল কায়েম করবেন, ওখানেও 3টা চেয়ার থাকবেন। সুবহানাল্লাহ। কয়টা চেয়ার থাকবে? প্রধান অতিথি, সভাপতি আর প্রধান মেহমান। কয়জন হইল? তাহলে দুনিয়ার বুকে যেই মাহফিলগুলো আমরা দেখি, এই মাহফিল যদি ইখলাস থাকে, আখিরাতের ওই মাহফিলের সাথে তার সাদৃশ্য থাকবে। শুধু কি তাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও একই হালত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও মসজিদে নববীর পাশে কাচারির মধ্যে বসে আল্লাহর রাসূল ওয়াজ নসিহত করতেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনাকে দেখা সমস্যা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহর রাসূলের বসবার জন্য একটা জায়গা তৈরি করলেন, যে সকলের মাঝে বসলে যেন রাসূলুল্লাহকে দেখা যায়। এই জন্য কাছারির মধ্যে একটা উঁচু জায়গা বানাইলেন। কি জায়গা বানাইলেন? যেমন আজকে আপনারা মঞ্চ করেছেন, এই মঞ্চটা একটু উঁচু। উঁচু কি উঁচু না? তাহলে আল্লাহর রাসূল যদি ইখলাস থাকে, এই মাহফিলের সাথে রাসূলের মাহফিলের সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। তাহলে এমন একটা মাহফিলের মঞ্চগুলোকে বর্তমান সময়ে আপনারা যারা ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম চালান, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, এই মঞ্চগুলোকে বর্তমানে কলুষিত করবার জন্য, এই মঞ্চগুলোকে নষ্ট করবার জন্য ইতিমধ্যেই নামদারি মৌলবী দুনিয়ার বুকে জন্ম নিয়েছে কি নাই? নাই? কথা বলেন, নিয়েছে কি নাই? নাই? এই মঞ্চের উপরে বসে বিভিন্ন সময় বিভিন্ন রঙ্গ মঞ্চ তৈরি করেছেন। কেউ মঞ্চে বসে মমতাজের গান গায়, কেউ মঞ্চে বসে বিভিন্ন কৌতুক অভিনেতার মতো কৌতুক করে যায়, কেউ মঞ্চে বসে যুবকদের ভালোবাসার টিপস শিক্ষা দেয়, কেউ মঞ্চে বসে যুবক যুবতীরা কিভাবে প্রেম করবে এটা শিক্ষা দেয়। যার কারণেই তো গত 3 দিন আগে আমাদের উত্তরবঙ্গের একজন ভাইরাল বক্তা, আমরা সকলেই যার নাম জানি, আবরারুল হক আসিফ সাহেব, ওয়াজ করতে আসছেন। একজন মধ্যবয়সী যুবক দৌড়ে এসে ওনার গালে চুমো খায় আর বলে, আমার আম্মা বলেছে আপনাকে চুমো যদি খাইতে পারি, রাত্রে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। কি খাওয়াবে? তাহলে চিন্তা করে দেখেন, একজন মার মগজ কিভাবে পরিবর্তন হয়ে গেছে, তার মেন্টালিটি কোন জায়গায় চলে গেছে। উনি বলতে পারতো যে তুমি হুজুরের হাতে মুসাফা করো, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হয় কি হয় না? আর একজন যুবক এসে আবার বলে, ফুল দিয়ে হুজুরকে বলতেছে আই লাভ ইউ। কি বলে? এই মঞ্চগুলাকে কলুষিত করতেছে, মঞ্চগুলাকে নষ্ট করার পায়তারা চলতেছে। এটা একমাত্র ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মঞ্চগুলা কিসের মঞ্চ জানেন? আমরা তার গীবত গাইতেছি না, আমরা তার কোনো খারাপই বলতেছি না। এই মঞ্চগুলা অত্যন্ত শ্রদ্ধার সাথে এখানে বসতে হবে, আমানতের সাথে আলোচনা করতে হবে। সেই মঞ্চ হলো এই মঞ্চ। এই মঞ্চ হলো আমানতের জায়গা। যেই মঞ্চে আলোচনা করে গেছেন, যেই মঞ্চ তৈয়ার করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করবেন, যেই মঞ্চ আল্লাহর নবী করে গেছেন, যেই মঞ্চে আলোচনা করেছেন শাহ আশরাফ আলী মুজাদ্দিদ মিল্লাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন
ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, মুফতি আমির রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে আলোচনা করে গেছেন, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই যেই মঞ্চের উপরে বর্তমান সময়েও আলোচনা করতেছেন আমাদের উত্তরবঙ্গের শেরে তাজ শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব দামাত মাদ্দাজিলুল আলিয়া, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মঞ্চ কি কলুষিত করা যাবে? কথা বলেন যাবে না? এই মঞ্চ আমানত, এখানে বসে কারো কোনো হিংসাত্মক কথা বলা যাবে না, কারোর সাথে কোনো খারাপই এখান থেকে করা যাবে না। এই আমানতকে আমাদের রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য পর্দার অন্তরের মা এবং বোনেরা আমাদেরও খেয়াল রাখতে হবে, হুঁশিয়ে জোশ হারানো যাবে না। কথা আছে না? অতিভক্তি, কথা কোন অতিভক্তি। আপনাদের মাইকের কন্ডিশন খুব খারাপ, আলোচনা করে কোনো মজা পাইতেছি না, আমি খুব কষ্ট হইতেছি। মানে আলোচনার কথা যে বলবো যে টানবে সেটাই সুযোগ নাই আর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে এই মঞ্চটাকে আমানতের সহিত রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য মা বোনদের বলবো, এমন কোন আচরণ বক্তার সাথে করা যাবে না যার দ্বারায় মানুষ অন্য মাইন্ডে নেয়। নাকি বলেন? যেই ছেলেটা বলছে চুমা খাইলে বিরিয়ানি খাওয়াবে, মা বলতে পারতো যে তুমি হুজুরের সাথে মুসাফা করো, মুসাফা করলে কি হবে? গুনাহ মাফ। মানুষ তো ধারণা করতে পারে যে হয়তো তাই সেই মা হুজুরের প্রেমে পাগল, উনি চুমা খাইতে পারে না, এই জন্যে ছেলেকে দিয়া জ্বালাটা মিলেছে, বলতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত, কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জ্বালাইলেন পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাইলেন, এ পৃথিবীর বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যদি পাইতে চাও, পৃথিবীর মধ্যে 1 নাম্বার তোমার কাজ হবে নবীকে ভালোবাসা। নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহকে পাইতে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহর নবী জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায়া দিলেন, এ পৃথিবীর উম্মতেরা শুনে রাখো, কোনো বান্দা কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন হওয়া চাই? আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিয়েছেন নবীর ভালোবাসা কেমন, কিভাবে ভালোবাসলে নবীকে পাওয়া যাবে, এইভাবে কিভাবে ভালোবাসবো বিশ্ব নবী শিখায় দিচ্ছেন। এই আয়াতটা বুঝাইতে গিয়ে একটা উদাহরণ আনবো আপনাদের সামনে। ইয়া মুসলমান যুবক, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম শিক্ষা দিয়েছেন কিভাবে নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত কতটুকু অন্তরে গালেব করতে হবে। বিশ্ব নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কোনো একদিন বিশ্ব নবী ফাতেমাতুজ জোহরার বাড়িতে গেছেন। কার বাড়ি?
কথা বলেন কার বাড়ি? ফাতেমাতুজ জোহরার বাড়িতে গেছি। ফাতেমাতুজ জোহরার বাড়িতে দরজায় গিয়ে লক লাগাইছি। যখন লকটা লাগাইছি ভিতর থেকে আওয়াজ আসছে, কে দরজার পাশে? কে আসো, কে আসো? দরজার বাহির থেকে আওয়াজ আসছে, আম্মা জান, আমি আর কেউ নয়, তোমার জন্মদাত্রী পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর আওয়াজ শুনে ফাতেমার আর বোঝার বাকি নাই, কে দরজার সামনে দাঁড়াইলো? বিশ্বনবী সরকারে দো আলম। এর আওয়াজ শুনিয়া ফাতেমাও বোঝা শেষ হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন এবার যখন আব্বার আওয়াজ শুনেছে, এই দিকে ফাতেমার ঘরের মধ্যে তিনটা দিন পর্যন্ত চুলা জ্বলে না। কয়দিন? কথা বলেন না, কয়দিন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে 3 দিন পর্যন্ত অনাহারে। পিতা সরকার দো আলম, তিনি तमाम পৃথিবীর সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন খাতামুল আম্বিয়া আখিরামুল বুয়াদে ফখরুল আউলিয়া, আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল আম্বিয়া আখিরামুল বুয়াদে ফখরুল আউলিয়া, শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। কিন্তু বিশ্ব নবী সর্বশেষে আসার পরেও সমস্ত নবীদের সরদার, আল্লাহু আকবার। সেই তামাম কুল কায়নাতের যিনি সরদার, কবি বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? কিতাবের মধ্যে আসছে, পৃথিবী সৃষ্টি করবার আগে আমার আল্লাহর ইলমে আজলের মধ্যে বিশ্ব নবীকে সৃষ্টি করে দিয়েছে। বিশ্ব নবীকে সৃষ্টি করেছেন ইলমে আজলের মধ্যে। কুল কায়নাত বানানোর আগে, সৃষ্টি করার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে আজলে সৃষ্টি করে ফেলেছেন। তাহলে সবার আগে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন সবার শেষে। তারপরে আর কোন নবুয়ত আসছে? সেই নবী সরকারে দো আলম 3 দিন পর্যন্ত অনাহারি। বিশ্ব নবী ফাতেমার দরবারে আসছে, ফাতেমার দরজায় টোকা লাগাইছি। ফাতেমা বলে, কে গো? বাইরে আওয়াজ আসছে, ওগো ফাতেমা, তোমার আব্বাজান তোমার দরজায়। হাসান আর হুসাইন যখন বিশ্ব নবীর আওয়াজটা শুনতে পাইছে, হাসান আর হুসাইন আনন্দে উৎফুল্ল লাফাইতেছি। আর কেউ নয়, আমার নানা জানারছে। আজ 3 দিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। নানা জানারছে অবশ্যই কোনো খাবারের ব্যবস্থা হবে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলেলেন। খোলার পরে বাবার চেহারার দিকে তাকাইলেন। তাকায় দেখতে পাইলেন বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, বাবার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। বিশ্ব নবী ফাতিমা কে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি তোমার দরবারে আসছি একটা উদ্দেশ্য নিয়া। আমি তোমার দরজা আসছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে। মা, পৃথিবীর মধ্যে বাবা যদি আশ্রয় পায়, একমাত্র তার মেয়ের কাছে পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান যুবক, বাবা যদি একমাত্র আশ্রয় পায়, তার মেয়ের কাছে পায়। মেয়েরাও এই জন্য দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, প্রত্যেকটা মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবাজি, সরকার দো আলম ফাতেমাকে বললেন, আম্মা জান, আমি সরকার দো আলমের 3 দিন পর্যন্ত পেটে কিছু দেই নাই। মা, তোমার ঘরে কি কোনো কিছু আছে নাকি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তো চোখের পানি ছেড়ে দিয়েছে। আসমানের মালিকের দিকে তাকাইয়া 2টা হাত উত্তোলন করিয়া বলে, মালিক, আমার আব্বাজান আমার দুয়ারে আসছে, কিন্তু আব্বাজানকে দেবার মতো তো আমার কিছু নাই। কেমনে বলি? আব্বাজানকে ডাক দিয়ে বলেন, বাবা, আপনার আসার কথা শুনিয়া হাসান আর হুসাইন আনন্দে আত্মহারা হয়ে গেছে।
আমার হাসান আর হুসাইন শুধু বলতেছে নানা জান আসছে, নানা জান আমার তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে, এই জন্য আমার নানা জান আসছে। এই কথা যখন বিশ্বনবী শুনছেন, বিশ্বনবীর অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। বিশ্বনবী এবার বিশ্বনবী আসমানের মালিকের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার নাতি দুইটা 3 দিন পর্যন্ত অনাহারে, নাতির কাছে আমি কি নিয়ে যাব? এবার বিশ্বনবী ফাতেমাকে বললেন দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন। এবার বিশ্বনবীর সামনের দিকে আগায় যায়, আর কেউ নাই, সরকারে দো আলমের নাতি হাসান আর হুসাইন। 3 দিন পর্যন্ত আর আহারে খাবার নাই। আমি বিশ্বনবী কেমনে খাবার খাবো? এবার বিশ্বনবী বললেন, ফাতিমার দরজাটা লাগায়া দাও, আমি হাসান আর হুসাইনের খাবার ব্যবস্থা না করে তোমার বাড়িতে আসব না। আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নদীর বুকে কে দিল রে অথই জলরাশি, গোলাপ মাঝে কে দিল গো মুক্তা মাখা হাসি। কথা বলেন ঠিক কিনা? নদীর বুকে কে দিল রে অথই জলরাশি, গোলাপ মাঝে কে দিল গো মুক্তা মাখা হাসি। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কাদিয়া দেশে চতুর মাসে জমির মাঝে ধুলা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কথা বলেন ঠিক কিনা? ফল ভরা বৃক্ষে কে দিল রে শস্য ফুরান। চিন্তা করে দেখো রে মুমিন, এসব কিছু মহান আল্লাহ পাকের দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। কষ্ট হয়েছে আপনাদের? বাদ দিয়ে দেব। সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত ধরেছি। বিশ্ব নবীকে কিভাবে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, এই ভালোবাসার নমুনা আপনাদের সামনে উল্লেখ করতে চাইতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে জানাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ तमाम পৃথিবীর বান্দাগুলো শুনে রাখো, আমি আল্লাহকে যদি পাইতে চাও 1 নম্বর কাজ
আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলে নাই যে আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ জানায়া দিয়েছেন সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন হবে এটা আলোচনা করতেছিলাম। মুমিন বিশ্ব নবী হাসান আর হুসাইন এর জন্য পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমি নবীর পেটের মধ্যেও কিছু যায় নাই। হাসান আর হুসাইনও 3 দিন পর্যন্ত অনাহারে। ফাতিমা দরজাটা লাগাইয়া দাও, আমি নানা হইয়া হাসান আর হুসাইনের কষ্ট সহ্য করতে পারবো না। বিশ্ব নবী সরকার দো আলম এবার সামনের দিকে আগায়া যায়। বিশ্ব নবী সরকার দো আলম সামনের দিকে আগায় আর চিন্তা করতেছে, হায় হায় আমি সাইয়্যিদুল কাউনাইন খাতামুল নবিয়্যিন আর আমার দুটা নাতি অনাহারে কি করা যায়, কি করা যায়। বিশ্ব নবী সামনের দিকে আগায় আর চিন্তা করে। এবার চিন্তা করতেছে সাইয়্যিদুল কাউনাইন হাবিব মুজতবা হাসান আর হুসাইনের জন্য যা করা লাগে আমি নবী করব, কোনো অসুবিধা নাই। বিশ্ব নবী এবার আগাইতে আগাইতে কাজের সন্ধানে বের হইছি। একটা কাজও যদি আমার হয় ওই কাজের বিনিময়ে আমি হাসান আর হুসাইনের মুখে অন্ন তুলে দিব। আল্লাহু আকবার। বিশ্ব নবী সরকার দো আলম যাইতে যাইতে একটা বাগান পাইলেন। বাগানের মধ্যে বাগানের মালিক বাগানের মধ্যে পাইচারি করেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইতে ঘুরতে ঘুরতে গিয়া বাগানের মালিককে জিজ্ঞেস করে, ভাইজান আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি, একটা কাজ আমি চাই। ইয়ে মুসলমান দুনিয়ার বুকে আমরা একটু মেম্বার হইলে অনেক কিছু হয়ে যায়, একটু চেয়ারম্যান হইলে অনেক কিছু হয়ে যায়। এ মুসলমান মেম্বার হইলে তার খাটের নিচে তেল পাওয়া যায়, চেয়ারম্যান হইলে তো কোনো অসুবিধা নাই। চেয়ারম্যান হইলে তার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা, সুইস ব্যাংকে কোটি টাকা হয় কি হয় না। কিন্তু সরকার দো আলম তার নাতি হাসান আর হুসাইনের জন্য কি খাবারের সন্ধানে বের হইছে, নিজ হাতে কাজ করবে। কে লোকটাকে সাইয়্যিদুল কাউনাইন, উনি কি অল্প মর্যাদার লোক? কথা বলেন। যেই বিশ্ব নবী সরকার দো আলম কেমন ছিলেন জানেননি? বিশ্ব নবী সরকার দো আলম কেমন ছিলেন তার একটু উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলমের এক সাহাবী গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। দূর থেকে আসিয়া বিশ্ব নবীর দরবারে আসছে। আবু হুরায়রা হাদিস রওয়ায়াত করেছে, বিশ্ব নবীর কাছে গ্রাম্য এক ব্যক্তি আসছে, এসে বলতেছেন, নবীজি ওগো নবী আমার একমাত্র কন্যা, যেই কন্যার বিবাহ দিব, ওগো আল্লাহর নবী আমি একটু আপনার কাছে এসেছি, কোনো একটু হাদিয়া আমাকে দিবেন, যেই হাদিয়াটা নিয়ে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। সরকার দো আলম জানাইলেন, ওগো সাহাবী তোমাকে আমি কি দিব? দেবার মতো আমার কাছে তো কিছুই নাই, কোনো কিছু দেবার মতো আমার কাছে নাই। এ মুসলমান বাবা যে কথাগুলা দিলের কান দিয়ে বুঝবেন, পর্দার অন্তরের মা কথাগুলো অন্তরে লাগাইবেন। সরকার দো আলম যাকে আল্লাহ তাআলা যাকে আরশে নিয়ে তার আরশটা ধন্য করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? সবে মেরাজ গত মাসের 27 তারিখে চলে গেছে, আরশটা ধন্য করেছেন আল্লাহ রব্বুল আলামিন। সেই নবী বলেন আমার কাছে দেবার মতো কিছু নাই। এবার বিশ্ব নবী ওই গ্রাম্য লোকটাকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী তোমাকে কি দেব বিবাহের জন্য? আমার দেবার কিছু নাই, তবে একটা জিনিস তোমাকে আমি দিতে চাই। সেটা কি? বিশ্ব নবী বললেন, যাও যাও একটু শিশি যদি পারো নিয়ে আসো। কি নিয়ে আসবে? শিশি বোঝেননি? একটা শিশি নিয়ে আসো, আর সাথে একটা লাকড়ি নিয়ে আসবে। লাকড়ি বোঝেন? খড়ি, খড়ি, খড়ি নিয়ে আসবেন। এবার ওই সাহাবী দৌড়ে গেছে। এবার সাহাবী দৌড়ে যাইয়া ছোট্ট একটা শিশি আর একটা লাকড়ি নিয়ে উপস্থিত বিশ্ব নবী সরকার দো আলম। এবার ওই শিশিটা নিয়ে যখন নিয়ে সামনে রাখছে, বিশ্বনবীর শরীর থেকে পসিনা মোবারক, ঘাম মোবারকগুলা এরকম টেনে শিশির মাথায় যখন ধরেছে, শিশিটা আপনা আপনি পুরা হয়ে গেছে। আল্লাহু আকবার।
চাইলেন কি? টাকা। দিলেন কি? কথা বলেন, কি দিয়েছেন? কেন দিলেন জানেননি? বিশ্বনবী সরকার দো আলম হাদিসের মধ্যে আসছে, নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই রাস্তা দিয়ে যদি কোনো সাহাবী যাইতো, অনেকক্ষণ পরেও যদি যাইতো, তবুও বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে। রাসূলের ঘামও সুগন্ধি ছিল। কি ছিল? এবার বিশ্বনবী যখন ওটা শিশিটা ভর্তি করে দিলেন, দিয়ে বললেন, সাহাবী এই শিশিটা দিয়ে দিলাম, তোমার মেয়ের বিবাহ আমি বিশ্বনবী দেবার মতো আমার কিছু নাই, এই শিশুটা নিয়ে তোমার মেয়েকে বলবে এই যে লাকড়ি আছে, এই লাকড়িটা দিয়ে ভিতর থেকে এই ঘামগুলা উঠাবে আর শরীরের মধ্যে লাগাবে। এবার ওই গ্রাম্য সাহাবী চলে গেছেন, যা ডাক দিয়ে বলেন, মা ও গো আম্মা যান, সরকার দো আলম তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে, এই হাদিয়াটা তুমি গ্রহণ করো। কি হাদিয়া? আম্মা জানের কাছে এনে দিলেন ছোট্ট একটা শিশি। আম্মা জানকে বললেন এই শিশির ভিতর থেকে এই লাকড়ির টুকরা দিয়ে এটা উঠাবে আর শরীরে লাগাবে, কি লাভ হবে? এবার যখন ওই গ্রাম্য লোকের মেয়ে ওই লাকড়ি দ্বারা ভিতর থেকে একটু ঘাম শরীরে লাগাইছে, যখনই লাগাইছে সঙ্গে সঙ্গে তামাম মদিনা মেশক আম্বরের মতো সুগন্ধি হয়ে গেছে। একটা আসতে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইলে বুঝি আপনাদের, সুবহানাল্লাহ বলতেও কষ্ট। মেশক আম্বরের মতো তামাম মদিনা সুগন্ধি হয়ে গেছে। শুধু তাই নয় রে মনির, ওই বাড়িটা ওই দিন থেকে সুগন্ধির বাড়ি বলা হতো। কিসের বাড়ি বলা হতো? সুগন্ধির বাড়ি বলা হতো। এ মুসলমান যুবক, পর্দার অন্তরের আম্মা জান বলতেছিলাম বিশ্ব নবীকে কেমনে ভালোবাসবেন, ভালোবাসার নমুনাটা কেমন? আসুন না একটু প্লিজ অন্তরটা নরম করে দিই। সরকারে দো আলম কাজের জন্য বাগানের মধ্যে যা বলতেছে, মালিক আমি একটু দূর থেকে আসছি, মুসাফির মানুষ, একটু কাজের প্রয়োজন, কেমনে কাজ পাওয়া যায়? বাগানের মালিক ডাক দিয়ে বলেন, ওহে মুসাফির, আমার বাগানের মধ্যে এই মুহূর্তে একটা কাজের দরকার। এবার বিশ্বনবী বললেন, কি কাজ? সরকার দো আলম কাজ খুঁজে বের হয়েছে। বিশ্বনবী নিজের হাতে কাজ করে খাইতে পছন্দ করে। আমরা যদি একটু সমাজের প্রধান হই, সমাজের লোক দিয়ে কাজ করাই, নিজে কাজ করি না, আছে কি নাই? কথা বলেন। রমজানের মধ্যে দেখেন, আবার দেখেন কোরবানি ঈদের পরে গোশত কাটতেছে, টাকাওয়ালা গুলা চেয়ারের উপরে পা রেখে পাটা ঝুলায়, আর গরিবরা গোশত কাটে। করে কি করে না? কিন্তু সরকারের দো আলম কেমন জানেননি? সরকারের দো আলম নিজের হাতে কাজ করে খাওয়া পছন্দ করে, যার কারণে বিশ্বনবী হাসান আর হুসাইনের জন্য খাবারের জন্য কাজের জন্য গেছে। ইহুদি বলতেছে, ওই বাগানের মালি বললে, এ মুসাফির, এই মুহূর্তে আমার বাগানের মধ্যে একটা কাজ আছে। কি কাজ? বলে, এক বালতি পানি যদি তুমি উঠাইতে পারো, এই বালতি পানির পরিবর্তে 2টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন না, আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, পর্দার অন্তরের আম্মা জান, প্লিজ অন্তরটা নরম করে দেন। এখনো তো উদরটা অমনি আছে, যেই উদরের মধ্যে হযরতে আলী পয়দা হয়েছে, যেই উদরের মধ্যে হযরত আবু বকর পয়দা হয়েছে, যেই উদরের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হয়েছে, ওই পেট এখনো আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এখনো আছে। কিন্তু এখন পেটের ভিতর থেকে আবু বকর বের হয় না, পেটের ভিতর থেকে আলী বের হয় না, পেটের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ বের হয় না। কি জন্য জানেননি? এই উদরের মধ্যে যা মন চায় সব ঢুকাইয়া দেই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান যুবক,
আল্লাহর গোলাম কথাগুলো দিলের অন্তরে কান দিয়ে বুঝতে হবে। বিশ্ব নবী সরকারে দো আলমকে বললেন, বাগানের মালি জানাইলেন এক এক বালতির পানি উঠাবে আর 2টা করে খেজুর দেওয়া হবে। বিশ্ব নবী সরকারে দো আলম তবুও মেনে নিলেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হয়ে গেলেন। রশি দ্বারায় কূপ থেকে এক এক বালতির বিনিময়ে 2টা করে খেজুর। এ মুসলমান, সরকার দো আলম উঠাইতে গেলেন, রশিটা বালতির সাথে লাগাইয়া বালতি ভিতর থেকে ছেড়ে দিলেন। 80 গজ নিচ থেকে আল্লাহর নবী এক বালতি পানি জমিনের উপরে ঢেলে দিলেন। বিশ্বনবী সরকার দো আলম এক বালতির পানি উঠানোর পর এবার বিশ্বনবী সরকার দো আলম যখন দ্বিতীয় বালতিটা ছাড়তে গেছে রশিটা লাগাইয়া, যখন বালতিটা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই বালতি রশিদ থেকে ছিঁড়ে 80 গজ নিচের দিকে চলে গেছে। দূর থেকে বাগানের মালি তাকাইছে, বাগানের মালি তো ওখানেই দাঁড়িয়ে ছিল। দূর থেকে যখন বাগানের মালি ওটা দেখতে পাইলেন আগন্তুক মুসাফির পানি উঠাইতে গিয়া দ্বিতীয় নাম্বার বালতি যখন ছেড়ে দিয়েছে রশিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আগন্তুক মুসাফির, এইটা দেখবার পর ওই বাগানের মালি দৌড়াইয়া আসিয়া ডান হাতটা নিয়া বিশ্ব নবীর গালের উপরে লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহ, আওয়াজটা বলল নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নবীর কষ্ট সহ্য হবে? দুনিয়ার মানুষের সহ্য হতে পারে, কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। কথা বলেন। পৃথিবীর সমস্ত মানুষ সইতে পারে, আমরা মুসলমান, নবীর ইজ্জতের উপরে কালেমা লেপন হয়, অসুবিধা নাই। আমরা মুসলমান জাতি, নবীর উপরে কালেমা লেপন হয়, অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। ভারত থেকে আওয়াজ হয়, কোনো কষ্ট নাই। লিবিয়া থেকে আওয়াজ হয়, নবীর ইজ্জতের উপরে কালেমা লেপন। আমরা মুসলমানের অন্তরে কোনো কষ্ট লাগে? কোনো লাগে না। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষেরও যদি কষ্ট না লাগে, আমার আল্লাহ তেনার কিন্তু অবশ্যই কষ্ট লাগে। কথা বলেন ঠিক কি না? তার কারণ কি? কারণ কি জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন, আইনামা ফুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আমার আল্লাহ জানা দিলেন, এ তামাম বিশ্বের মানুষগুলো শুনে রাখো, পৃথিবীর মধ্যে যারা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর কুচ্ছা রটনা করেছে মক্কার জিন্দেগিতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, যারা নবীর গালি দিয়েছে, নবীকে কটাক্ষ করেছে, নবী সিজদায় চলে গেছে, নবীর চেহারার উপরে পিঠের উপরে ভুঁড়ি লাগায়া দিয়েছে, নবীর রাস্তার মধ্যে কাটা বিছায়া দিছে, নবীজি দাঁড়ায়া আছে, উপর থেকে পাথর নিক্ষেপ করতে উদ্যত হয়েছে কি হয় নাই? এইটা করছে। কিন্তু বিশ্ব নবী যখন মক্কার জিন্দেগিতে গিয়া মক্কা বিজয় হইল, খানায়ে কাবার পাশে দাঁড়াইয়া বিশ্ব নবী এলান করলেন, মক্কার জিন্দেগিতে যারা আমাকে কষ্ট দিয়েছো, মক্কার জিন্দেগিতে যারা আমাকে যতভাবে কষ্ট দিয়ে থাকো না কেন, আমি বিশ্ব নবী সকল কষ্ট মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি করতাম? কথা কয় না? আমরা হইলে কি করতাম? মনে করেন এখন একটা একজন আছে, কিছুদিন পরে আর একটা হবে, এরা আবার এদের বদলা নিবে। নিবে কি নেবে না? এরা আবার এদের বদলা নিবে। এটাই কিন্তু বর্তমান সময়ে চলতেছে। কিন্তু বিশ্বনবী কি বললেন? মক্কা বিজয় হবার পর খানায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দিলেন যে আমাকে মক্কার জিন্দেগিতে যারা যেইভাবে কষ্ট দিয়েছে, আমি বিশ্ব নবী সমস্ত মানুষকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু নবী আমার মাফ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনি দয়ার শরীর গো নবী, আপনি রাহমাতাল লিল আলামিন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনি তো দয়ার শরীর, আপনি মাফ করতে পারেন, কিন্তু যেই নবীকে, ওগো নবীজি, আমি আপনাকে আমি মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছি, কুল কায়নাত, এই কুল কায়নাত, ওগো নবীজি, আপনার মহাব্বতে কুল কায়নাত বানিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কুল কায়নাত বানিয়েছি একমাত্র আপনার মহাব্বতে। ওগো নবীজি, আপনি মাফ করতে পারেন, কিন্তু আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায়া দিলেন জিবরাইলের মাধ্যমে, ওগো নবীজি, মক্কার জিন্দেগিতে যারা আপনার কুচ্ছা রটনা করেছে, আপনাকে নিয়ে ব্যঙ্গ করেছে, ওগো নবী, যাদেরকে যেইখানে যেইভাবে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে জবাই করা হবে। আল্লাহু আকবার বলে। এই আয়াত যখন নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সঙ্গে সঙ্গে সাহাবী ঘুরে দেখেন একজন কুচ্ছা রটনা করি, একজন আবু জেহেলের প্রেতাত্মা দ্বারা আছে, সঙ্গে সঙ্গে খানায় কাবার চত্বর থেকে বের করে গলা কেটে তাকে জীবন লীলা সাঙ্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া মুসলমান যুবক, আল্লাহর গোলাম, এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ এত মহব্বত করেন। সেই নবী, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, যেই যে নবীর চেহারার উপরে মশা বসতে পারে নাই, মাছি বসতে পারে নাই, কেন কীট পতঙ্গ কোনো আঘাত করতে পারে নাই রে মামিন, সেই নবীর চেহারার উপরে ওই বাগানের মালি থাপ্পড় লাগাইছে। এ মুসলমান, নবীর কষ্টের কারণে যদি আমাদের কষ্ট না হয়, মনে করতে হবে আমরা মুসলমান নয়, মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারফিল আসফালি মিনান নার। আমার আল্লাহ জানাইলেন, যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইয়া মুসলমান যুবক, আল্লাহর গোলাম বলতেছিলাম, বিশ্ব নবীর এই গালের মোবারকে 5টা আঙ্গুল দিয়ে থাপ্পড় মেরে দিয়েছে। কারণটা ছিল একটাই, রশিদ থেকে বালতিটা কেন ছিঁড়ে গেল, কেন ছিঁড়ে গেল? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ সইতে পারে, আমরা সইতে পারি, সমস্ত নাস্তিক সইতে পারে, কিন্তু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, যাও যাও, আমার বিশ্ব নবী, আমার মাহবুব, আমার পেয়ারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বাগানের মধ্যে পানি তুলতে গিয়া তার রশিদ থেকে বালতিটা ছিঁড়ে গেছে। ওই বাগানের মালিক ইহুদি আমার নবীজির গালের উপরে থাপ্পড় মেরে দিয়েছে। ও জিবরাইল, যাও যাও, ওই বালতিটা পানির সাথে মেলার আগেই সঙ্গে সঙ্গে উপরে উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়ে মুসলমান যুবক, পর্দার অন্তরে মা বলতেছিলাম, বিশ্ব নবীর এই চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। ওই দিকে ইহুদি থাপ্পড়টা মারবার পর পাশেই দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী কূপের দিকে তাকাইয়া আছে। এমন মুহূর্তে দেখতে পাইলেন, ওই ইহুদিও দেখতে পাইলেন যে চোখ দিয়ে ইশারা করে কূপের দিকে তাকায় আছে, আর বালতিটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। আল্লাহু আকবার। ইয়া মুসলমান, আল্লাহর গোলাম আল্লাহ জানাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব বান্দাদের জানাই দেন, ওগো নবীজি, আপনি আমার বান্দা আপনার উম্মতকে জানাইয়া দেন, পৃথিবীর মধ্যে মানুষগুলা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে হবে নবীকে। কাকে? কথা বলেন, কাকে? কাকে? বিশ্ব নবীকে। ইহুদি থাপ্পড় মারবার পর
এবার যখন দেখলেন বিশ্ব নবী এই আগন্তুক মুসাফির কূপের দিকে তাকাইলো, আর কূপের ভিতর থেকে বালতিগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে। নসরত কে করে? আল্লাহ। কে করে? কে করে? এ মুসলমান, নসরত করার মালিক কে? আমার আল্লাহ। জিবরাইলের মাধ্যমে বালতিটা উপরে উঠাইতেছে। কিন্তু ইহুদি এই দৃশ্যটা দেখলেন, হায় হায়, আমি কার গালে হাত লাগাইলাম, কার গালের সাথে আমি হাতটা লাগাইছি। এই তো সে যেমন তেমন কোনো মানুষ নয়, যেই মানুষটার চোখের ইশারা করেছে 80 গজ নিচ থেকে বালতিটা উপরে উঠতেছে, এ তো যেমন তেমন কোনো মানুষ নয়, এই তো একজন অত্যন্ত ধার্মিক মানুষ। আমি কার গালের উপরে হাত লাগাইলাম? বিশ্বনবী তার দেওয়া ওয়াদা পূরণ করলেন। বালতির যতটুকু দরকার 3-4 বালতি পানি উঠাইলেন। 2টা করে খেজুর দেওয়ার কথা, এই বালতি পানি উঠাইয়া খেজুরগুলা নিয়া এবার ফাতিমার দরবারের দিকে রওনা দিলেন। এবার এই বাগানের মালিক ইহুদি এই দৃশ্যটা দেখার পর থেকে আমার আল্লাহ তার অন্তরের মধ্যে কেমন যেন পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদির অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। ইহুদি এই দৃশ্যটা বাড়িতে গেছে, যাবার পর তার একটা মাত্র কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানকে ডাক দিয়ে বলেন, মা, আজকে এই আমার বাগানের মধ্যে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এবার মেয়ে বলতেছে, আব্বা জান, কি এমন ঘটনা যেই ঘটনাটা আমাকে বলা যাবে না? এবার বাগানের মালিক ডাক দিয়ে বলেন, আম্মা জান, অবশ্যই বলা যাবে, কি ঘটনা শুনবা নাকি? বলে, কি কাকে বলে? দেখেন, এরকম ভালোবাসা যদি আমি আপনি নজির স্থাপন করতে পারি, আমার আল্লাহ দুনিয়ার বুকে আমার আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, এবার ইহুদি ঘুম থেকে উঠল। মা মেয়ে বলতেছেন, আব্বা জান, আপনি তো গত রাত্রে বলেছিলেন ওই লোকটার কাছে নিয়ে যাবেন, চলেন না একটু যাই। এবার আব্বা জান বললেন, মা ঠিক আছে, আমি তো নিয়ে যাব, অসুবিধা নেই। চাদরটা নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। চাদরটা দিয়ে শরীরটা আবৃত করলো, যেন বিশ্বনবী তার এই কাটা হাতটা দেখতে না পারে। এই জন্য বিশ্বনবী দরবারে যাবে, বিশ্বনবী দেখলে কষ্ট পাবে। হাতটা ডাকিয়া মেয়েকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছে। মদিনার দিকে আসবার পর মানুষদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ কোথায় আছে? সকলেই বলল, মোহাম্মদ তার মেয়ে ফাতেমার বাড়িতে আছে। ফাতেমার বাড়িতে চলে গেছে। এবার ইহুদি বাগানের মালিক আর মেয়ে দুজন যায়। দুজন গিয়া ফাতেমার দরজায় গেছে, যা লকটা লাগাইছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। এবার হযরত আলী আসছে। কে গো তোমরা, কোথা থেকে আসছো? বলে, তোমার বাড়িতে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। বলে, হ্যাঁ। বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। বিশ্বনবী সরকার দু আলমকে গিয়া আলী জানাইলেন, নবীজি, আপনার কাছে দুজন মানুষ আসছে দেখা করবার জন্য। একজন হলো মেয়ে আর একজন হলো পুরুষ। বিশ্বনবী বললেন, আলী রে, যাও না, একটু জিজ্ঞাসা করো কোথা থেকে আসছে। এবার ওই আগন্তুক লোকটার বাদ দিয়ে বলে, আমি এসেছি গতকালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাগানে খেজুর বিনিময়ে পানি উঠানের উজরতে এর ভাড়ায় কাজ করেছিল। ওখানে আমি একটা বেয়াদবি করেছিলাম। এই বেয়াদবির মাসুল দেবার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছি। এই কথা যখন বলেছে, এবার বিশ্বনবী ডাকতে বলেন, আলী, ও গো আলী, যাও যাও, ওটাকে ডেকে নিয়ে আসো। এবার যখন সামনের দিকে আসলেন, আল্লাহর নবী দেখে চাদর মুড়ানো। কি ব্যাপার? গতকালকে তো একে দেখেছিলাম চাদর সারা, আজকে চাদর মুড়ানো কেন? কি ব্যাপার? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ যুবক, গতকালকে তোমার বাগানে আমি যখন পানি
উঠাইতেছিলাম তখন তো চাদর দেখলাম না। এই মুহূর্তে গরমের মৌসুমে কেন চাদর পড়ছো? যুবক হাওমাও করে কান্না করে আর ডাক দে বলেন, নবীজি গতকালকে আমি আপনাকে না চিনে না বুঝি, ও গো নবী আপনাকে আমি না চিনে না বুঝে আমি একটা বেয়াদবি করে ফেলেছিলাম। ও গো নবীজি আমি যেই হাতটা দিয়ে আপনার এই মোবারক গালের উপরে লাগাইছিলাম, ও গো নবী ওই হাত আমি আর দুনিয়ায় রাখি নাই। এ মুসলমান যুবক, পর্দার অন্তরের মা, একই বলে ভালোবাসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, শোনো তোমরা কোন নিয়তে এসেছো আমি জানি না, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়া ওই কাটা হাত না নিয়ে আসা পর্যন্ত তোমাকে মাফ করা হবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য তো আমার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানাইলেন, ওকে নবীজি তামাম বিশ্বের মুসলমানদেরকে আপনি জানাইয়া দেন, যারা আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীর সুন্নতগুলা জিন্দা করবে, আমি নবীর সুন্নতগুলা মানবে, আমি নবীর সুন্নত গলায় ঝুলাবে, এ মুসলমান সেই একমাত্র আমি আল্লাহকে পাবে। আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রত্যেকটা সুন্নত জীবনে লাগানো দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর নবী বললেন, যুবক তোমার মুখ মাফ করতে পারি রে যুবক, একটা মাত্র শর্ত, তুমি যাও বাড়িতে যাও, তুমি যেই হাতটা কেটে ফেলেছো নিয়ে আসো। এবার ওই যুবক দৌড়ে হাতটা নিয়ে আসলে, নিয়ে আসার বলে নবীজির দরবারে আসছে। বিশ্ব নবী বললেন, ওই যুবক ওই হাতটা আপন জায়গায় লাগাইয়া দাও। এবার ওই ইহুদি হাতটা আপন জায়গায় লাগাইলেন, চাদর দ্বারা আবৃত করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের চেহারা থেকে, তার মুখ থেকে, মোবারক জবান থেকে লালা বের করিয়া এবার বিশ্ব নবী ওই কাটা জায়গাগুলাতে যখন হাত বুলাইয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে তার হাত আপন অবস্থায় ফিরে আসছে। আল্লাহু আকবার, একটু জিকির করেন।